আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। আমাদের যোগাযোগ মন্ত্রী আসলে কি ইনি যোগাযোগ মন্ত্রী না জোকার মন্ত্রী আমি বুঝতে পারতেছি না। রবিউল ইসলাম মনে হয় ওনার নাম, যোগাযোগ মন্ত্রী। উনি গত কিছুদিন আগে মানে ঈদের আগে বলেছিল যে বাংলাদেশের মানুষের তেল গ্যাস নিয়ে কোনো দুশ্চিন্তা করতে হবে না, তারা তারা যেন নিশ্চিন্তে থাকে। কোন পাম্পে গিয়ে পর্যাপ্ত তেল পাচ্ছে না আমাকে জ্ঞাত করেন, তেল দেওয়ার দায়িত্ব আমার। পাচ্ছেন মানে আপনাদের সংসদের সামনের যে আসাদ কেন্দ্রের যে দুই তালুকদার আর হলো তালুকদার পাম্প আর হলো সোনার বাংলা, হ্যাঁ, এই দুটাতেই তো তেল নাই। আপনাদেরকে এখন আর কে ফোন করে কোন জায়গা থেকে সেই হিসাবে অনেকে তেল নেয়নি, অনেকে তেল সংগ্রহ করেনি। আজকে এসে অহর ফিলিং স্টেশনে তেল দিতে পারতেছে না, গ্যাস দিতে পারতেছে না। অপরদিকে যোগাযোগ মন্ত্রী এসে ওই তার বক্তব্যটা পল্টি মেরে তার বক্তব্যটা তিনি দাপন করে নতুন বক্তব্য ডেলিভারি দিয়েছে। তা হলো তিনি বলতেছে যে আগামী 1 মাস গাড়িতে না চড়ুন, আগামী 1 মাস আপনি গাড়িতে না চড়ুন মানে হাঁটুন, এটা বলতেছে। তাহলে আপনি 1 মাস আগে কি বলেছিলেন? গত কিছুদিন আগে কি বলেছিলেন? বলেছিলেন যে মানুষকে এটা নিয়ে কোনো হয়েছে বা কোনো চিন্তা করা না করতে বলেছে, তাই না? চিন্তা না করতে বলছেন না। তাহলে আচ্ছা, এখান থেকে চিৎকার আসছে আমি নাকি টিকটক করি। কোথায় এটা? আচ্ছা, এটা এখানে আমি নাকি টিকটক করি। আসলে কি আমি টিকটক করি? কোথায় এটা? দেখে তো এই তারেক রহমানের সরকারটা আমি যতটুকু বুঝতে পারছি এখানে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মন্ত্রিত্ব ইমিচুর মানুষকে দেওয়া হয়েছে। ইমিচুর মানে আপনি বুঝে নেন, যার যতটুকু যোগ্যতা নাই তাকে ততটুকু দায়িত্ব দেওয়া হয়েছে, ফলে তারা দায়িত্বের বারটা বহন করতে পারতেছে না। অলরেডি 1 মাস হয়েছে এই যোগাযোগ মন্ত্রী, আপনি আরও একটা ক্লিপ দেখবেন, তা ইনি একটা জায়গায় মানে বাসও উঠছে, ওনাকে বলতেছে আপনি নামুন, আপনার কারণে আপনাদের দেরি হচ্ছে। তো এ হলো অবস্থা আমাদের তারেক রহমান সরকার। তো মানে আরও বোঝা উচিত ছিল, যেহেতু যোগাযোগ ব্যবস্থাটা বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থাটা খুবই ভঙ্গুর, সেই হিসেবে একটা দক্ষ মানে মানুষ দেওয়া উচিত ছিল তারেক রহমানের। দেখা যাক কি করে।